हरे कृष्ण राधे राधे गोपाल सोना लीला कथा चैनेले आपनादेर सुस्वागतम। आमी आपनादेर सखी बृंदा देवी दासी सकल वैष्णव भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि प्रणाम। आज के आमरा सकले मिले पार्के चले एसेछि और एई जे आपनादेर आदरेर गिरिशोनाओ पार्के चले एसेছে। কিছুক্ষণ খেলা করে আমরা যাব মন্দির দর্শন করতে। তো ভাবলাম তার আগে আপনাদের সকলের সঙ্গে বৃন্দাবনের একটি অপূর্ব লীলা শেয়ার করি। আপনারা তো জানেনই আমি যখনই কোনো লীলা শ্রবণ করি ভগবানের ভক্তদের সঙ্গে লীলা যে সমস্ত ঘটে যায় সেই সমস্ত লীলাগুলো শ্রবণ করলেই আমার মনটা বড় চঞ্চল হয়ে ওঠে যে কখন আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। তো আজকেও সেই অপূর্ব লীলা শ্রবণ করেছি যেটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাই। আশা করি আজকের এই লীলাটিও আপনাদের সকলের খুব ভালো লাগবে। বৃন্দাবনের প্রতি বৃন্দাবনের যে ভক্তরা থাকেন তাদের প্রেম তো সত্যি বড়ই অপার, তাই না? ব্রজবাসীদের প্রেম আমরা কখনো কল্পনাই করতে পারবো না, তাদের ভক্তিরও কল্পনার মাপকাঠি আমাদের কাছে নেই। তো আজকে যে বাবাজি নিজের জীবনের এই অপূর্ব লীলাটি শেয়ার করেছেন, তিনি জানালেন যে তিনি প্রত্যেক দিন নিয়মিতভাবে দুবার বৃন্দাবনের পঞ্চকোশী পরিক্রমা করেন। সত্যি ভাবলেও বড় অবাক লাগে যে বৃন্দাবন পঞ্চকোশী পরিক্রমা একবার করতেই আমরা হাঁপিয়ে যাই, সেখানকার ব্রজবাসীরা দুবার করেও বৃন্দাবন পঞ্চকোশী পরিক্রমা করে। তো সেই বাবাজি প্রত্যেক দিন দুবার করে পঞ্চকোশী পরিক্রমা করেন। একদিন যখন রাত্রিবেলা তার ঘুম ভেঙে যায় তখন রাত্রি 1টা বাজছিল। তিনি ভাবলেন যে আমি ঘুম যখন আমার এখনই ভেঙে গেছে তো যাই আমি এখনই পরিক্রমাটা শুরু করে দিই। কিন্তু যখন তিনি পঞ্চকোশী পরিক্রমা করবেন বলে বেরোলেন তখন তিনি দেখলেন রাস্তায় কেউ নেই, কেউই তখন পরিক্রমা শুরু করেনি, যে কারণে তার খুব ভয় করছিল। আর বিশেষ করে আমরা সকলেই জানি বৃন্দাবনে বানরের ভয় তো আছেই। কখনো কখনো রাত্রিবেলা যখন ব্রজবাসীরা পরিক্রমা করে তখন কিন্তু বানরও তার রূপটা একটুখানি দেখিয়ে দেয়। তো বাবাজি বললেন আমার সবথেকে বেশি ভয় করছিল বানরের। আমি ভাবছিলাম যে হয়তো একসঙ্গে বানররা এসে যদি আমার উপর আক্রমণ করে। তো যাই হোক, সেই ভয় নিয়েই আমি এগিয়ে যাচ্ছিলাম, একটু একটু করে এগোচ্ছিলাম আর একটু একটু করে পিছোচ্ছিলাম। তখনই আমার হঠাৎ করে জানি না কেন বিহারীজির কথা মনে পড়ে। বিহারীজিকে আমি বললাম যে দেখো বিহারীজি, আজকে তো অনেক রাত্রেই আমি বেরিয়ে পড়েছি পরিক্রমা করব বলে, তাই তুমি আমার সহায় হও। এই বলেই আমি আমার পরিক্রমাটা শুরু করি। আর বিহারীজিকে স্মরণ করে যেই না আমি পরিক্রমা করতে শুরু করি, মানে পরিক্রমা করছিলাম, তখন দেখি যে রাস্তা সম্পূর্ণ ফাঁকা ছিল। কিন্তু হঠাৎ করে আমার পেছনে একজন মাতাজিকে আমি দেখতে পাই, যিনি সম্পূর্ণরূপে সাদা কাপড় পরেছিলেন বা সাদা বস্ত্র ধারণ করেছিলেন। মাতাজি আমার সঙ্গে পরিক্রমা করছিলেন। মাতাজিকে পরিক্রমা করতে দেখে আমার মনে একটু সাহস হয় যে যাক, কাউকে তো আমি পেলাম পরিক্রমা করার জন্য। এই ভেবেই যখন আমি তার সঙ্গে পরিক্রমা করতে লাগি তখন মাতাজির গতিবেগ এতটাই বেশি ছিল যে মাতাজি আমাকে পার করে অনেকটা পথ এগিয়ে গিয়েছিলেন। মাতাজির সঙ্গে পরিক্রমা করব বলে আমিও নিজের পা চালাতে থাকি, অনেক জোরে জোরে হাঁটতে থাকি, কিন্তু কিছুতেই আমি মাতাজির অবধি পৌঁছাতে পারছিলাম না। যে পঞ্চকোশী পরিক্রমা করতে আমার 2 থেকে আড়াই ঘন্টা লেগে যায়, মাতাজির সঙ্গে যখন আমি সেই পরিক্রমা করছিলাম তখন সেই পরিক্রমা আমার মাত্র 1.5 ঘন্টায় সম্পূর্ণ হয়ে যায়। পরিক্রমা সম্পূর্ণ করে আমি যখন আবার নিজের পূর্বস্থানে আসি তখন একটা বিষয় আমাকে সব থেকে অবাক করে দেয়। সেটা হচ্ছে যে মাতাজিকে ধরার জন্য আমি তার পিছু পিছু ছুটছিলাম, এবার পিছন ফিরে দেখি সেই মাতাজি আমার পেছনে আছে এবং তিনি আমাকে পার করে এগিয়ে গেলেন। আমি সেই মাতাজির আবারও পিছু ধরলাম যাতে আমি এটা জানতে পারি, তাকে ধন্যবাদ জানানোর জন্য যে আপনার কারণে আজকে আমি ভয় কাটিয়ে এত রাত্রের মধ্যে আমার পরিক্রমা সম্পূর্ণ করতে পেরেছি। কিন্তু বড়ই অদ্ভুত একটা বিষয় আমার সঙ্গে ঘটে। কিছু দূরে যাওয়ার পর সেই মাতাজি কোথায় যেন অদৃশ্য হয়ে যান, আমি তাকে আর কোথাও খুঁজে পাই না। আর এই ঘটনাটি দেখা মাত্র আমি বুঝতে পারি যে সেই মাতাজি আর অন্য কেউ নয়, স্বয়ং আমার রাধা রানী ছিলেন, আমার বিহারীজি ছিলেন। যেহেতু আমি বিহারীজিকে বলেছিলাম যে আপনি আমার সহায় হন, তাই বিহারীজি আমার সঙ্গে সেদিন পরিক্রমা করেছিলেন, আমার রাধা রানী সেদিন আমার সঙ্গে পরিক্রমা করেছিলেন এবং ওই রাত্রিবেলা আমাকে সঙ্গ দিয়ে আমার পরিক্রমাটা সম্পূর্ণ করেছিলেন। তাহলে দেখেছেন তো, আমরা যদি ঈশ্বরকে মন দিয়ে ডাকি তাহলে ঈশ্বর কখনোই আমাদের থেকে দূরে থাকতে পারেন না। তিনি সর্বদা আমাদের মনের সমস্ত কথা শুনতে পান। শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে এবং নির্ভয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকের লীলাটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে আর শেয়ার করে দিন ভিডিওটা, যাতে সকলে এই অপূর্ব লীলা কথাটি শ্রবণ করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর যেতে যেতে গিরিশোনাকে অবশ্যই রাধে রাধে বলে দিন। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। রাধে রাধে।